দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক শ্রেয়। কথিত এই কথা কতটুকু গ্রহণযোগ্য আমার কাছে খানিকটা খটকা এরকম মনে হয়েছে। তো চলুন আজকে এই বিষয়ে আলোচনা করা যাক। দুষ্ট গরুর চাইতে যদি শূন্য গোয়াল অনেক ভালো হয়, তবে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। এই কথাটা কি মিথ্যা নাকি সত্য, কোনটা? ক্লাসের ফার্স্ট বয়কে বা ফার্স্ট গার্লকে সবাই অনেক আদর করে, তবে লাস্ট গার্ল বা লাস্ট বয় তারা দোষ করলো কি? তাদের যদি না দেখে তবে কাদের দেখবে? সর্বপ্রথম তো লাস্টে যে আছে তাকে দেখা উচিত। প্রথম যে আছে বা ভালো যে, সে তো এমনিতেই ভালো, সব জানতা, বা ওই কারণে তাকে বলা হয় যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল। তো আমাদের দেখা উচিত আসলে সবচাইতে পেছনে যিনি বসে আছে তাকে বোঝানো উচিত, এমনকি তাকে দিক নির্দেশনা দেওয়া উচিত। বাজার করতে গেলে সবাই ভালো ভালো সবজি, ভালো ভালো ফলগুলো সবাই বেছে নেয়, খারাপগুলো কে নিবে? সবাই সুন্দর মানুষের প্রেমে পড়ে, কালো মানুষগুলোকে দূরে সরিয়ে রাখে। সবাই যদি আলু খায় তবে টমেটো খাবে কে? আর সবাই যদি টমেটো খায় তবে শসা খাবে কে? সবাই যদি শসা খায় তবে গাজর খাবে কে? আর সবাই যদি সবজি খায় তবে মাংস খাবে কে? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, এই কথাটা আপাতত আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। প্রকৃতপক্ষে একজন রাখালের বৈশিষ্ট্য দিতে গেলে রাখাল তাকেই বলে যে কিনা সব ধরনের গরু দিয়ে হাল চাষ করাতে পারে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, যিনি এই কথাটা বিশ্বাস করেন তিনি আমার মতে একজন অধৈর্যশীল ব্যক্তি, তার ধৈর্য নেই বা অলস ব্যক্তি। কথাগুলো কি গ্রহণযোগ্য নাকি কথাগুলো গ্রহণযোগ্যই? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।